আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আল ইসলামিয়া মিশন একাডেমি বালিকা ক্যাম্পাস লাভপুর বীরভূমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের ভাই আব্দুল সত্তার এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসাবে আজকে বিশেষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি কিছু ঘোষণা করার জন্য। সেটা হচ্ছে এই যে বর্তমান ভারতবর্ষে তথা বিশ্বের যে আর্থসামাজিক পরিকাঠামো, সেই আর্থসামাজিক পরিকাঠামোর দিকে লক্ষ্য রেখে বিশেষ করে কোভিড-19 সিচুয়েশনের পর ভারতবর্ষের তথা বাঙালির অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটা ভেঙে গেছে। সেই দিকে লক্ষ্য রেখে অনেক বাবা মায়ের স্বাদ আছে, স্বপ্ন আছে, ইচ্ছা আছে, কিন্তু স্বাদ স্বপ্ন ইচ্ছা থাকলেও তারা সেই স্বপ্ন পূরণ করতে পারছেন না। বেসরকারি প্রতিষ্ঠানে যে রবনবা বাজার, সেই ক্ষেত্রে তাদের ছেলেমেয়েরা মেধাবী হলেও সেই খরচ পাল্লা দিয়ে যোগান দিতে পারছেন না। ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রী আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় তথা মুসলিম সমাজ সর্বত্রই শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে। আজকের দিনে প্রত্যেকটা শিশুই স্বপ্ন দেখে যে পুঁজিবাদী সমাজের যারা অংশ, উচ্চবিত্ত মধ্যবিত্ত যারা রয়েছে, তাদের ছেলেমেয়েরা যখন ভালো ভালো টাই স্যুট প্যান্ট পরে যখন বেসরকারি স্কুলে যায় বা চার চাকাতে যায় বা ভালো স্কুল বাসে যায়, তখন তাদের মনটাও কেঁদে ওঠে। বাপ মার কাছে বায়না ধরে, বাপ মায়ের ইচ্ছা হয় আমার ছেলেটাও ভালো ভালো স্কুলে পড়ুক, কিন্তু বাপ মায়ের সেই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। সেই স্বাদ এবং সাধ্য দুটোর দিকে লক্ষ্য রেখেই ইসলামিয়া ফাউন্ডেশন কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের যে উদ্যোগে গঠিত একটা সংস্থা ইসলামিয়া ফাউন্ডেশন, সেই ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুপ্রেরণায় লাঘোষা ইসলামিক এডুকেশন সেন্টার দ্বারা পরিচালিত আল ইসলামিয়া মিশন একাডেমিকে বিশেষ একটা উপহার বা দায়িত্ব অর্পণ করেছে, উপহার দিয়েছে বা দায়িত্ব অর্পণ করেছে। আমরা সেটা পেয়েছি। সেটা আপামর বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সেই বার্তা দিতে এসেছি, যাতে আপনারা এই কথা শুনে উপলব্ধি করতে পারেন এবং এগিয়ে আসতে পারেন সেই উদ্দেশ্যে। আজকের এই যে এই কথাগুলো বার্তা দিচ্ছি, এই বার্তাগুলো হয়তো একটু বড় হতে পারে, টাইমটা বেশি লাগতে পারে, কিন্তু আপনারা এড়িয়ে যাবেন না, দয়া করে শুনবেন এবং এই বার্তাটা জনসম্মুখে ছড়িয়ে দেবেন। কারণ হচ্ছে এই যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী মানুষ, তাদের সকলের হাতে হয়তো অ্যান্ড্রয়েড মোবাইল নেই বা শিক্ষা সম্বন্ধে খবর রাখতে পারে না, সচেতন নয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রথম প্রজন্মের শিক্ষিত, তাই যে যেখানেই দেখছি প্রত্যেকেই আমরা চেষ্টা করব এই সমস্ত বার্তাগুলোকে প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছে যায়, সেই দিকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। যাই হোক, মূল টপিকটা হচ্ছে এই যে ইসলামিয়া ফাউন্ডেশন যে উপহার আমাদের দিতে চলেছে, সেটা হচ্ছে ভেদা এবং মেধা। এই শব্দ দুটো হয়তো অনেকেই পরিচিত বা অপরিচিত। প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত মিশনগুলো গড়ে উঠেছে, সেখানে মেধাবী ছাত্রছাত্রীদেরকে বাছাই করে নেওয়া হয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এবং তাদেরকেই লালন পালন করা হয় এবং তাদেরকে আরও উচ্চ জায়গাতে পৌঁছে দেওয়া হয়। কিন্তু কার কোন সময় ব্রেন খুলবে কেউ জানে না। এমন একটা ছাত্র আছে বা ছাত্রী আছে যার ব্রেনটা একটা বেশি বয়সেই খুলে, কিন্তু আমরা তাকে অবহেলা করে ছেড়ে দিই বলে সেই মেধাটা হারিয়ে যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে এই ইসলামিয়া ফাউন্ডেশন আমাদেরকে বলেছে বা দায়িত্ব দিয়েছে যে ভেদা এবং মেধা যাচাইকরণ করা যাবে না। যে ছাত্রছাত্রী পড়তে চাইবে তাকে ভর্তি নিতে হবে এবং তাকে
সমাজের মূল স্রোতে এগিয়ে নিয়ে আসতে হবে, তবেই আমরা প্রকৃত অর্থে শিক্ষক এবং প্রকৃত অর্থে প্রতিষ্ঠান সেটা আমরা মূল্যায়ন করব। আমরা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে যারা মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে অবশ্যই ভালো করে পড়ানো হবে, এবং যারা দুর্বল মেধাবী তাদেরকেও পৃথক ক্লাসের মাধ্যমে, রিমিডিয়াল ক্লাসের মাধ্যমে তাদেরকেও তুলে আনবো, সেই প্রচেষ্টায় আমরা অগ্রসর হয়েছি। সেই জন্যই আমরা আজকের স্নেহ ছায়া এবং আশার আলো এই দুটো প্রজেক্ট 17/1/2024 বুধবার বহুমুখী জ্ঞান সমাজ সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা উদযাপন করেছিলাম, সেটাকে আজকে আমরা বাস্তবায়িত করতে চলেছি। এই আশার আলো প্রজেক্টটা কি? আশার আলো প্রজেক্টটা হচ্ছে যারা এতিম ছাত্রছাত্রী, যাদের বাবা এবং মা নেই, তাদের বই এবং ড্রেস বাদ দিয়ে সমস্ত কিছু ফ্রি, আবাসিকভাবে পড়াশোনা করতে পারবে ক্লাস 3 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং স্নেহ ছায়া হচ্ছে যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী মানুষ, যাদের বাবা মারা দিনমজুর, পরিযায়ী শ্রমিক থেকে আরম্ভ করে টোটো চালক, ভটভটি চালক, ড্রাইভার, ইমাম সাহেব, এই ধরনের মানুষ যারা আছেন, যারা আয় হয়তো কম, নুন আনতে পান্তা পোড়ায় কেমন চলে যায়, কিন্তু মেয়েকে বা ছেলেকে পড়ানোর খুব প্রচণ্ড ইচ্ছা রয়েছে, তাদের জন্য এই ব্যবস্থা হচ্ছে স্নেহ ছায়া। যে কোনো আজকে দুর্মূল্যের বাজারে যেভাবে খরচ বেড়ে উঠছে মানুষের, একটা বাচ্চাকে 5 বেলা যদি খাওয়ানো লাগে কম বেশি 100 টাকা খরচ, তারপর তার টিউশনি খরচ, তার বই খাতা, তার পড়াশোনা, লাইট, ইলেকট্রিক বিল, অনেক খরচ রয়েছে। তো একটা ছাত্রকে বা ছাত্রীকে যদি রেসিডেন্সিয়ালভাবে পড়ানো যায়, তা যে কোনো মিশনে বা যে কোনো আবাসিক প্রতিষ্ঠানে 4000, 4500, 5000 টাকা খরচ রয়েছে বর্তমান সময়ে, দেখছি আমরা উপলব্ধি বা পর্যবেক্ষণ করেছি। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই প্রতিষ্ঠান ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে, সহযোগিতায় আমরা মাত্র 2000 টাকায় আবাসিক মানে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারবে এবং 5 বেলা খাবার পাবে। সকাল 6টার সময় চা, 9:30টায় ঘুগনি মুড়ি, 1টায় ভাত, 5:30, 6টার সময় আবার তেল ভাজা মুড়ি প্লাস চা, তারপরে আপনার 9:30টায় আবার ভাত, সপ্তাহে 3 দিন মাছ, মাংস, ডিম থাকবে। এরকম ধরনের উন্নত মানের, এবং শুধু থাকবে তাই নয়, চাল এবং যে মশলা দ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু উন্নত মানেরই, কোনো রকম নিম্ন রুচির বা নিম্ন মানে চাল এই ধরনের কোনো দিন দেওয়া হয় না, কখনো দেওয়া হয়নি, কখনো দেওয়া হবেও না। এরকম ভাববেন না যে মাত্র 2000 টাকা রেসিডেন্সিয়াল ছাত্রছাত্রী পড়ানো হবে, কীভাবে হতে পারে? তাহলে নিশ্চয়ই খাবারের মান কম কিংবা পড়াশোনা ভালো হয় না। আপনারা টিচার, ম্যাডাম, ফ্যাকাল্টি অবশ্যই যে কোনো সময়ে, যে কোনো দিন আপনারা চেক করবেন, এবং খাবারের মানও যে কোনো সময়, যে কোনো দিন চেক করতে পারবেন। আমাদের সেই অনুমতি দেওয়া রইল, অবশ্যই আপনারা এসে দেখবেন, সে বিষয়ে আমন্ত্রণ রইল। ভর্তি ফিস বিভিন্ন মিশনে, কোনো মিশনে 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, মানে সীমা পরিসীমা নাই, যে যেমন পারে সে তেমন নেয়। আমাদের এই ইসলামিয়া ফাউন্ডেশনের সহযোগিতা বা তত্ত্বাবধানে ইসলাম মিশন একাডেমি যে কাজটা করতে চলেছে, প্রতি বছর কেবলমাত্র স্কুল পরিচালনা করার জন্য ন্যূনতম হারে এই প্রজেক্টের আন্ডারে যা আসবে মাত্র 5 থেকে 6,000 টাকা, এটা হচ্ছে অ্যাডমিশন ফিস। 5 থেকে 6,000 টাকা এটা হচ্ছে অ্যাডমিশন ফিস, আর এটাই প্রতি বছর লাগবে। কোনো রিনিউয়াল বা রিঅ্যাডমিশনের জন্য আবার বাড়িয়ে দেবে তাও নয়, কমিয়ে দেবে তাও নয়, এটাই ফাইনাল, এটাই প্রতি বছর লাগবে। আর মান্থলি ফিসটাও এই যে ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে যে আশার আলো এবং স্নেহ ছায়াতে 100 জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়ার যে আমাদেরকে সুযোগ দিয়েছে, তাতে যে মান্থলি ফিসটা নির্ধারিত হবে, সেই মান্থলি ফিসটাও যতদিন ওই ছাত্রীটা পড়াশোনা করবে ততদিন কিন্তু ওই টাকাটাই তাকে দিতে হবে, তার বাড়তেও লাগবে না, কমও হবে না, ওই 2000 টাকাটাই তাকে পে করতে হবে। ক্লাস 3 থেকে
ক্লাস 8 পর্যন্ত আমরা অবশ্যই কোনো মেধা যাচাইকরণের পদ্ধতিতে হাঁটবো না, যেহেতু ইসলামিক ফাউন্ডেশনে একটা শর্তই রয়েছে এটা। কিন্তু 9 এবং 10-এর ক্ষেত্রে আমরা অবশ্যই একটু দেখে নেবো, এই কারণেই যে যেহেতু মাধ্যমিক দেবে, তার একটু না দেখলে তাকে আমাদের প্রতিষ্ঠানে বদনাম হয়ে যাবে। সেই জন্য আমরা একটু তাকে দেখে নেব। যদি একবারেই না পারে, তাকে আমরা বাবা মায়ের অনুমতি থাকলে তাকে আমরা সময় দেবো, সময় নিয়ে তাকে তৈরি করে তারপর মাধ্যমিক দেওয়া করাবো। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ আমাদের কর্তৃপক্ষ, যে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে তৈরি করেই দেখাবো। আপনারা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আপনাদের স্নেহের টুকরো সন্তান সন্ততিকে আমাদের এই প্রতিষ্ঠানে অ্যাডমিশন করান এবং এই সুযোগটা গ্রহণ করুন। মিশনের যে ভর্তি প্রক্রিয়া, আল ইসলামিয়া মিশন একাডেমির যে ভর্তি প্রসেস অ্যাডমিশন টেস্টের মাধ্যমে হয়, সেটা কিন্তু সেই যথা সময়েই হবে। যেমন আমাদের নভেম্বর মাসে অ্যাডমিশন টেস্ট হয়, ডিসেম্বরে রেজাল্ট বেরোয়, ডিসেম্বরের শেষের দিকে কাউন্সেলিং হয়, জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ভর্তি কমপ্লিট হয়। যে প্রসেস আছে আমাদের সেই প্রসেসই থাকবে। কিন্তু এটা কেবলমাত্র ইসলামিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগটা দেওয়া হয়েছে, সহযোগিতা করা হয়েছে বলে 100 জন ছাত্রছাত্রীর আমরা ভর্তি নিতে পারবো মাত্র মান্থলি 2000 টাকা এবং 6000 টাকা থেকে 5000 টাকা অ্যাডমিশন ফিজ। এটা এককালীন। রিঅ্যাডমিশনের প্রতি বছর একই থাকবে, মান্থলিটা প্রতি বছর একই থাকবে। এই বছরের এই জুলাই মাসে 30 তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। আপনারা যে যেখানে দেখছেন প্রত্যেকেই এটা ছড়িয়ে দেবেন এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।